নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লক্ষ্মী ভান্ডার মতোই কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বেড়ে গেল। তো বন্ধুরা, কবে থেকে টাকাটি বেড়ে গেল বা কবে থেকে টাকাটি পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন। এর সঙ্গে বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত জুলাই মাসের টাকা এখন পর্যন্ত অ্যাকাউন্টে পাচ্ছেন না বা কিছু সমস্যা রয়েছে, কি করবেন সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, একটা সত্যি কথা বলছি, আমি কিন্তু সম্পূর্ণ আপডেট কিন্তু ভিডিওর মাধ্যমে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টাই কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা, ছোট্ট ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে শুরুতেই বলা আছে এবার আগস্ট মাসে দেওয়া হবে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের দেওয়া হবে 2000 টাকা। 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হলো, প্রমাণ দেখুন। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা কিন্তু করা হয়েছে। বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে দেওয়া হবে এখন 2000 টাকা করে, প্রমাণ দেখুন। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রমাণ দেখুন। তো বন্ধুরা, কী কী বলা হয়েছে সেটা কিন্তু আমরা নিচের দিকে দেখে নেব। তারপর বলে দেওয়া হয়েছে বন্ধুরা, ওল্ড পেনশন স্কিম পশ্চিমবঙ্গ সরকার যে বয়স্ক ব্যক্তিদের সবচেয়ে যে জনপ্রিয় প্রকল্পটি তৈরি করেছেন সেটি হলো বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা। সেই বয়স্ক ভাতার মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরকে প্রত্যেক মাসে 1000 টাকা করে প্রত্যেক মাসে বয়স্ক ব্যক্তিদের দেওয়া হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক ব্যক্তিদের প্রত্যেক মাসে আগে কিন্তু 1000 টাকা করে দেওয়া হতো, এবার থেকে কত টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু নিচের দিকে বলে দেওয়া হয়েছে। তারপরে অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা, তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন, বার্ধক্য ভাতা প্রকল্পে বয়স্ক ব্যক্তিদের এবার থেকে প্রতি মাসে দেওয়া হবে 1000 টাকার বদলে দেওয়া হবে 2000 টাকা করে। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে জানিয়েছেন, বার্ধক্য ভাতা প্রকল্পের বয়স্ক ব্যক্তিদের এবার থেকে 1000 টাকার বদলে দেওয়া হচ্ছে 2000 টাকা। তারপর বলে দেওয়া হয়েছে বন্ধুরা, সেই 2000 টাকা করে কবে থেকে পাবেন জানুন বিস্তারিত। এবার কথা হচ্ছে বন্ধুরা, যে এই বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা এই সুবিধাটি কোন কোন ব্যক্তিরা নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বার্ধক্য ভাতা প্রকল্পটি কোন কোন সুবিধাভোগীরা নিতে পারবেন সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে কিন্তু সরাসরিভাবে বলে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স 60 তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই, সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তো বন্ধুরা, এবার যে কথাটি হচ্ছে যে 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা বাড়ানো হলো। তো বন্ধুরা, কবে থেকে এই টাকাটি পাবেন সেটা কিন্তু সঠিক তারিখ জানতে পারবেন, আগস্ট মাসে পাবেন কিনা সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে 1000 টাকা থেকে 2000 টাকা বাড়ানো হলো, কবে থেকে হবে। তারপরে অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা, মুখ্যমন্ত্রী ভোটে জেতার পরে সমস্ত ব্যক্তিদের মনে এটি প্রশ্ন জেগেছে যে লক্ষ্মী ভান্ডার মতোই যে সমস্ত প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী ভোটে জেতার পরেই কিন্তু টাকা বাড়িয়ে দেন। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ভোটে জেতার পরেই সমস্ত প্রকল্পের টাকা যেমন বাড়ানো হয়েছে, সেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যেমন বাড়ানো হয়েছে, সেরকমই কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তাই সুবিধাভোগীরা মনে করেছেন যে বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে, যেহেতু মুখ্যমন্ত্রী আগে থেকে এই সমস্ত সুখবর দিয়ে আসছেন। তো বন্ধুরা, সুবিধাভোগীরা মনে করেছেন যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানো হতে পারে। তো সত্যি সত্যি বন্ধুরা, যেহেতু লোকসভা নির্বাচনের আগে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছিল, সেরকমই কিন্তু বার্ধক্য ভাতার টাকাও কিন্তু বাড়ানো হতে পারে, খুব কিন্তু ভরসা রয়েছে। এবার কথা হচ্ছে বন্ধুরা, যে বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা এই জুলাই মাসের টাকা পাচ্ছেন না বা আগের মাসের টাকা আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না, তারা একবার অবশ্যই ব্লক অফিসে গিয়ে ইস্যুটা চেক করবেন। ইস্যুটা চেক করতে হলে আপনাদেরকে কিন্তু ব্লক অফিসে যেতে হবে। মোবাইল থেকে কিন্তু কোনো ভাতার কিন্তু ইস্যুটা চেক করা যায় না, তাই ব্লক অফিসে গিয়ে ইস্যুটা চেক করবেন, তারপরে আপনারা সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন বা আপনার আইডি কী কী সমস্যা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ওরাই কিন্তু সম্পূর্ণ সেটা কিন্তু খুলে বলবে। তো বন্ধুরা, আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাসে থাকবেন। নমস্কার বন্ধুরা।